আসসালামু আলাইকুম। একঘেয়েমি বেগুন ভর্তা আর কত খাবেন? একবার এইভাবে বাসায় তৈরি করে দেখুন। আমি এজন্য প্রথমে একটি বেগুন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন বেগুনগুলোতে সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি একটা একটা বেগুন নিয়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য। বেগুনগুলো মাখা হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি বেগুনগুলোকে দিয়ে দিব। আমি বেগুনগুলোকে 5 মিনিট ভেজে নিয়েছিলাম। আপনারা বেশি ভাজবেন না, এতে কালারটা সুন্দর হবে না, বেগুনগুলো পুড়ে যেতে পারে। ভালো করে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে আমার বেগুন ভাজা। এরকম একটি কালার আসলে বেগুনগুলোকে আমি নামিয়ে নিব। এর থেকে বেশি ভাজবো না, বেশি ভাজলে বেগুনগুলো পুড়ে যেতে পারে, এতে করে ভর্তাটা খেতে তেতো লাগতে পারে। এখানে আমি বড় সাইজের 2টো রসুনের কোয়া নিয়েছি, এগুলোকে তেলে ভেজে নেব। এখন পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো করে একসাথে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না। দেখতেই পাচ্ছেন আমি এভাবে ভেজে নিয়েছি। এখন একটি বাটিতে আমি রসুন, পেঁয়াজ, মরিচগুলোকে ভালো করে মাখিয়ে বেগুনের সাথে ভালো করে মেখে নেব। আমি এখানে আর একটু লবণ অ্যাড করেছি, কারণ ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। হয়ে গেছে ভর্তা। আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।